আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা আরো একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখব। আর এটি আমরা সম্পূর্ণ লেয়ারের মাধ্যমে শিখব, যার ফলে আপনারা খুব সহজে এবং দ্রুত বুঝে যাবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা এই ডিজাইনটি শিখব। এটি কিন্তু খুবই সহজ এবং চাইলে এটি আপনি অন্যভাবে ট্রাই করে তারপরে ডিজাইনটি দাঁড় করাতে পারেন। সো এটি করার জন্য আমরা প্রথমে ফটোশপ ওপেন করব। ফটোশপ সিসি ভার্সন থেকে এটা আমরা দেখাবো এবং এটা সম্পূর্ণ লেয়ারের মাধ্যমে প্রথমত আমরা একটি স্কোয়ার সাইজের নতুন একটি ফাইল নিয়ে নিব। এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিন্তু মূলত স্কোয়ার সাইজেই হয়, তবে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে অন্য কোনো সাইজের, সেক্ষেত্রে আপনি সেই সাইজে করে দিবেন। তো প্রথমত কিভাবে নতুন পেজ নিতে হয় সেটা তো সবাই জানেন। ফাইল নিউ এবং এখানে পিক্সেলে হলে পিক্সেল এবং ইঞ্চিতে দিলে ইঞ্চিতে দিয়ে কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে এবং রেজোলিউশন 300 রেখে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলে এটি একটি নতুন পেজ তৈরি হয়ে যাবে। সো পেজ তৈরি হয়ে যাওয়ার পরে প্রথমত আমরা একটি ব্যাকগ্রাউন্ড সেট করব এবং এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা গুগল থেকে কালেক্ট করেছি। একটি হচ্ছে রোড ব্যাকগ্রাউন্ড, যেটা গুগলে আমি রোড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা পেয়েছি। এবং এটা হচ্ছে সিটি ব্যাকগ্রাউন্ড, গুগলে সিটি ব্যাকগ্রাউন্ড লিখলে এরকম একটি ব্যাকগ্রাউন্ড পেয়েছি। রোড ব্যাকগ্রাউন্ডটা এভাবে দিয়েছি এবং সিটির যে ব্যাকগ্রাউন্ডটা রোটেট করে ঘুরিয়ে এভাবে দিয়ে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে হচ্ছে আমরা এইটাকে আবার ডুপ্লিকেট করেছি, মানে এই সিটি ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করে এটাকে বেলার করে দিয়েছি। এই যে দেখুন বেলার। এটা বেলার করার জন্য আমরা ফিল্টারে গিয়েছি এবং নিচের এটা কিন্তু বেলার করিনি, শুধু উপরের বিল্ডিংটা। ফিল্টারে গিয়ে বেলার অপশনে গিয়ে এই 3 নম্বরে গিয়ে আমরা এখান থেকে বেলারের রেডিয়াসটা এখানে বাড়িয়ে কমিয়ে যেমনটা দরকার তেমনটাই আর কি রেখে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমরা প্রোডাক্টটি নিয়ে আসব। প্রোডাক্টটি হচ্ছে আমাদের এইটি। তো এটি নিয়ে আসার পরে এটা আমরা সুন্দরভাবে এক জায়গা মতন পজিশন করলাম এবং প্রোডাক্টটাকে ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমরা এই প্রোডাক্টটাকে সেমভাবে কপি করলাম, মানে দুইটা করলাম। ডুপ্লিকেট রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নামে যে অপশন আছে এইটাকে আমরা ডুপ্লিকেট করেছি এবং নিচের যে লেয়ারটাকে এইটাকে আমরা ড্রপ শ্যাডো দিয়েছি। মানে দুইটা প্রোডাক্টের ইয়া হচ্ছে নিচের লেয়ারটাকে ড্রপ শ্যাডো দিয়েছি 100% উপরে 24/2/27 এটা রেখে ড্রপ শ্যাডোটা দিয়েছি। এবং নিচের এই অংশটা কিন্তু উপরেরটা আমরা ইরেজার টুলের মাধ্যমে এভাবে কেটে দিয়েছি, কারণ ড্রপ শ্যাডোটা আমাদের নিচ সাইডে দরকার, উপর সাইডে দরকার না। এর জন্য এটা হচ্ছে সবথেকে সহজ একটি ওয়ে। ড্রপ শ্যাডো মানে প্রোডাক্টের যে শ্যাডো এফেক্টটা ফেলানোর জন্য একটি সহজ ওয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটি নাম দিব। নামটি হচ্ছে এই প্রোডাক্টের নামটি UNANJRT02। এটা লিখে আমরা এই যে প্রোডাক্টের ইমেজের লেয়ারের পিছনে রাখছি, নিচে রাখছি। ইমেজের লেয়ার হচ্ছে এটা এবং প্রোডাক্টের নামটা কিন্তু এই, মানে এটা যদি আমরা উপরে দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা প্রোডাক্টের উপরে আসতো, বাট এটা আমরা নিচে রেখেছি যার ফলে কিন্তু প্রোডাক্টের নিচে চলে গিয়েছে। তো এখন কথা হচ্ছে এই প্রোডাক্টের উপরে এই লেখাটাকে আর একটু ডিজাইন করার জন্য আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করলাম। মানে এইটা আমি গত পর্বেও দেখিয়েছিলাম এই ডিজাইনটা কীভাবে করতে হয়। এইটাকে ডুপ্লিকেট করার পরে আমি আপনাদেরকে পূর্বে দেখিয়ে নিই একটু। এই যে এমন একটি ভাব, মানে এই রোডের এই যে লাল অংশটাই কিন্তু এখানে আমি সেট করেছি। তো এটা কিভাবে আপনাদেরকে আবার একটু দেখাই। এর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট লেয়ার করে নিই এবং এটাকে দিলাম টেক্সট ফন্ট, এটা লিখলাম জাস্ট এন্ড ওকে করলাম। দেন এইটাকে আমরা এই যে লেখার উপরে নিয়ে যাব, লেখার যে ফন্টটা এটার উপরে, এটাকে উপরে নিয়ে আমি এটাকে জাস্ট এভাবে রেখে এই পজিশনে রাখলাম এবং চাইলে আমি এখান থেকে অপাসিটিটা কমিয়ে টেক্সটের কোন পজিশনে গেছে এই যে দেখতে পাচ্ছি এই পজিশনে আছে, চাইলে এটাকে একটু উপর ডাউন করতে পারি। এভাবে রাখলাম। রাখার পরে এটাকে 100% অপাসিটি করলাম। দেন হচ্ছে কন্ট্রোল টিপে ধরে এই যে লেখার টেক্সটটা আমাদের প্রোডাক্টের এইটার উপরে কন্ট্রোল টিপে ধরে এইটির উপরে জাস্ট একটা ক্লিক করলাম এবং এই লেখাটা কিন্তু সিলেক্ট হলো। এবং এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে জাস্ট রাইট ক্লিক অ্যান্ড লেয়ার বাই কপি বা কিবোর্ড থেকে কন্ট্রোল জে। তো তারপরে হচ্ছে এটা কিন্তু আমাদের লেয়ার বাই কপি হয়ে গেছে এবং নিচ থেকে যে টেক্সট ফন্ট নামে একটা আমরা লেয়ার তৈরি করছিলাম নিচ থেকে ডুপ্লিকেট করে, সেটাকে আমরা জাস্ট ডিলিট করে দেবো। সো এটাকে ডিলিট করলাম। এখন দেখুন আমাদের কিন্তু এই ভাইবটা চলে আসছে, মানে পূর্বে যে আমাদের ভাইবটা ছিল আমাদের মূল ডিজাইনের এইরকম একটি কিন্তু এফেক্ট চলে আসছে টেক্সটের। সো এটা এভাবে করবেন, আশা করি বুঝতে পারছেন। এটা আমি পূর্বের আরও একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইনে দেখাইছিলাম। তো এরপরে হচ্ছে আমরা এখানে একটি প্রোডাক্টের ডিসক্রিপশন হিসেবে শর্টকাটে একটি লিখিয়ে দিয়েছি এবং প্রোডাক্টের ডিসক্রিপশন
অবভিয়াসলি সব রকমের ডিজাইনই হালকা হয়ে থাকে, যার জন্য আমি হোয়াইট কালার দিয়েছি, একটু ডিপ হোয়াইট কালার দিয়েছি এবং এখান থেকে প্রোডাক্টের যে নামটা একটু বড় করে বোল্ড করে দিয়েছি, জাস্ট এটুকুই। এখানে কিন্তু অন্য কোনো কাজ নেই। আচ্ছা, এরপরে আমরা যেটি করছি, এইখানে নিচ থেকে আমাদের ওয়েবসাইট এবং অর্ডার নাও বাটনের জন্য একটি শেপ নিলাম, এবং শেপ নেওয়ার জন্য তো এটা সবাই জানেন, জাস্ট রেক্টেঙ্গুলার এভাবে নিলাম, নতুন একটি লেয়ার নিলাম, দেন এখান থেকে কালার চয়েস করে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই এরকম একটি কালার এফেক্ট চলে আসে। এই যে দেখুন, এই যে কালার এফেক্ট চলে আসছে। সো এভাবে কিন্তু আপনি ইয়ে করতে পারেন। তো তারপরে আমি এই সাইডেও একটি শেপ নিয়ে নিলাম, দেন এই সাইডেরটায় আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম এবং এই সাইডেরটায় অর্ডার নাও দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা লোগো, এই সাইডে উপরের লোগোটা সেট করলাম। এটা কিন্তু সবাই জানে, এবং লোগো কালারের সাথে ম্যাচিং করার জন্য আমরা যে কোনো কালারের লোগোকে এখানে নিয়ে আসবো এবং কর্নারে বা যে কোনো জায়গায় যেখানে পজিশন হয় সেখানে বসিয়ে দেন হচ্ছে জাস্ট ওই লোগোর লেয়ারের উপরে বা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন নামক অপশনে চলে যাবেন এবং এখান থেকে কালার ওভারঅলে গিয়ে আপনি আপনার পছন্দের মতন ইমেজকে যে কোনো কালারে পরিণত করতে পারবেন। এবং সেক্ষেত্রে এইরকম কালার হতে আপনি পিএনজি ইমেজ ইউজ করবেন, সেক্ষেত্রে এরকম কালারটা একটু ভালো লাগবে। সলিড জেপিজি কালার জেপিজি ইমেজ আনলে সেক্ষেত্রে কিন্তু হবে না, পিএনজি ইমেজ আনবেন, অবশ্যই লোগোর ব্যাকগ্রাউন্ডটা ফলিয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে এরকম ইমেজ আনলে এরকম কালার সেট করতে পারবেন। সো এই হচ্ছে, এরপরে আমাদের আর কিছুই নাই তেমন এই ডিজাইনটি খুবই একটি নর্মাল ডিজাইন, আশা করি বুঝতে পারছেন সবাই। এরপরে আমরা চাইলে এই লোগোটাকে ডুপ্লিকেট করছি, মানে এই লোগোটাকে ডুপ্লিকেট করে এরকম আল্টা টিপে জাস্ট আমরা এটাকে রোটেট করে এই পজিশনে রোটের ভিতরে বসিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকের ডিজাইন। চাইলে আপনারা এটা অন্যভাবেও ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ডিজাইন স্কিল বাড়বে। আর হ্যাঁ, আপনারা যে ডিজাইনগুলো কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাদের একটি বিহান্স প্রোফাইল তৈরি করে নিতে পারেন। আমি বিহান্স নিয়ে একটি টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ। বিহান্সে আপনার পোর্টফোলিওটার সব কিছু ডিজাইন শেয়ার করে রাখলেন, যে কখন কোন ডিজাইন করলেন, আপনার বেস্ট ডিজাইন যদি হয় সেক্ষেত্রে আপনি সেটাকে শেয়ার করে রাখলেন। সেক্ষেত্রে আপনার যদি ক্লায়েন্ট চায় যে আমার পূর্বের ডিজাইন দেখানোর দরকার তোমার, সেক্ষেত্রে আপনি বিহান্সের প্রোফাইল লিঙ্কটা দেবেন, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আরও বেশি হবে। আপনার বেস্ট মানে যেগুলো ভালো পরিমাণের ডিজাইন হবে, ভালো ডিজাইন, সেগুলো সেখানে শেয়ার করবেন বিহান্সের মধ্যেও।